হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কুরআনুল কারীমের অবতরণের সূচনা ভাগ, তখন মক্কাবাসী কাফেররা অলিতে গলিতে, পথে প্রান্তরে, মাঠে ময়দানে, বিভিন্ন বৈঠকে মজলিসে বসে সওয়াল জবাব করত। কি সম্পর্কে তারা সওয়াল জবাব করত? কারণ মহান রব্বুল আলামিন অধিক গুরুত্ব সহকারে কিয়ামতের বিষয়টি নাজিল করেছেন। বিষয়টা অবগত হয়ে মক্কাবাসী কাফিররা কেহ কেহ কিয়ামতকে বিশ্বাস করত, আবার কেহ অবিশ্বাস করত, আবার কেহ অসম্ভব মনে করত, কেউ আবার অবাস্তব বলে মনে করত। তারা কেউ কাউকে দেখলে বলতো, ভাই তোমরা কে শুনেছ আবার নাকি কিয়ামত হবে? এই কিয়ামত কি জিনিস? কিয়ামত কখন হবে? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, নবমণ্ডল, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, নবমণ্ডল এবং ভূমণ্ডল নাকি খণ্ড বিখণ্ড হয়ে, চূর্ণ বিচূর্ণ হয়ে মথিত রুটির ন্যায় একটি তাপিয়ান ময়দান হয়ে যাবে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো নাকি সব আলোহীন অবস্থায় ঝরে ঝরে সাগর মহাসাগরের মধ্যে পড়বে। সাগর মহাসাগর গুলা নাকি সব উত্তাল করা হবে, নাকি তাতে আগুন ধরিয়ে দেওয়া হবে, নাকি তা ফাটিয়ে ফেলা হবে। পাহাড় পর্বতগুলো আজ যেখানে শির উঁচু করে অটল অনড় অবস্থায় দাঁড়ানো, সেসব পাহাড় পর্বতগুলো নাকি নিজ নিজ জায়গা থেকে টাস টাস করে ছুটে ছুটে তোলার মতো করবে। সমস্ত প্রাণী জগৎ নাকি ধ্বংস হয়ে যাবে। মানুষগুলো তাদের মৃত্যুর পরে হাড়, মাংস, রগ, রিসা, অস্থি, মজ্জাগুলো নাকি মাটির সাথে মিশে তা কণায় কণায় পরিণত হবে। তা কি করে সম্ভব হবে? না, এসব অসম্ভব, ভিত্তিহীন কথা, এর কোনো বাস্তবতা নেই। গতকাল পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো ভালো ছিল, আজ তার কি হয়ে গেল যে আমাদেরকে এমন আজগবি কথা শুনিয়ে যাচ্ছে? মক্কাবাসী কাফেরদের এমন অপপ্রচারের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদের সঙ্গে দুইবার করে তার জবাব দেন। কোন সুবহানাল্লাহ! কয়বার জবাব দেন? কাল্লা সায়ালামুন, কখনোই না। উহাদের ধারণা অবাস্তব, উহারা অতি সত্বর জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলি কখনোই না। উহাদের ধারণা অবাস্তব, উহারা অতি সত্বর জানতে পারবে। আমার আল্লাহ পাক বলেন, হে মক্কাবাসী কাফেররা, তোমরা যে কিয়ামত সম্পর্কে একে অপরের সঙ্গে বলা বলে করো, সওয়াল জবাব করো, মতানৈক্য করো, কেহ বিশ্বাস করো, কেউ বিশ্বাস করো না, আবার কেউ অসম্ভব মনে করো, কেহ আবার
অবাস্তব ভিত্তিহীন বলে সম্বোধন করো। তোমরা যারা কিয়ামত সম্পর্কে বিভিন্ন রকমের বলাবলি করতেছ, এই বলাবলির ভিত্তিতে কিয়ামতের বিষয়টি তোমাদের হৃদয়ঙ্গম হবে না, তোমরা বুঝতে পারবে না। অতি সত্বর তোমরা জানবে যখন তোমাদের মৌত হবে, যখন তোমাদের মৃত্যু হবে, তখন তোমরা বুঝবে এ কিয়ামত কি জিনিস, কিয়ামত কখনো হবে, কিভাবে হবে। যখন তোমাদের মরণ হবে তখন বুঝবে কিয়ামত কি জিনিস, কিয়ামত কখন হবে, কিভাবে হবে। তাহলে এই কথায় প্রতীয়মান হয় যে কিয়ামতের ভয়াবহতার সাথে মৃত্যুর ভয়াবহতার একটা সম্পর্ক আছে, যেরকম ঠিক কিনা। কিয়ামতের ভয়াবহতার সাথে মৃত্যুর ভয়াবহতার একটা সম্পর্ক আছে। কারণ হলো মৃত্যু যেমন কেউ অস্বীকার করতে পারে না, কিয়ামত কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই। মৃত্যুকে যেমনি মেনে নিতে বাধ্য হতে হয়, ঠিক তেমনি কিয়ামতকেও মেনে নিতে বাধ্য হতে হবে। মৃত্যুকে যেমনি কেউ অস্বীকার করতে পারে না, সে যে জাতরই হোক না কেন, মৃত্যুকে যেমন কেউ অস্বীকার করতে পারে না, কিয়ামতকেও অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে ভাইরা, মৃত্যু কতটা কঠিন হলে কিয়ামতের ভয়াবহতা উপলব্ধি হবে, এটা মানুষের জ্ঞান দ্বারা পরিমাপ করা সম্ভব নয়। কারণ মানুষের বুদ্ধি বিবেকের জ্ঞান বুদ্ধি হলো একটা সীমানা, একটা গণ্ডের মধ্যে। মুকাশশাফাতুল কুলুব কিতাবের মধ্যে এসেছে মৃত্যুর সর্বনিম্ন কষ্ট যেটা, একটা জীবন্ত মানুষকে তলোয়ার দ্বারা দাঁড়ানো একটা তলোয়ার দিয়ে যদি ৩০০ বার আঘাত করা হয়, সর্বনিম্ন মৃত্যুর যন্ত্রণা হলো ৩০০ তলোয়ারের আঘাতের সমতুল্য। একজন নাফরমান, একজন কাফির বেঈমান হারামি বজ্জাতের যখন মওতের সময় হয়ে যায়, তখন সে আজরাইলকে কেমনে দেখতে পায় ভাই? গভীর মনোযোগ। আজরাইলকে দেখতে পায় আকাশে মাথা এবং জমিনে পা, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। তাম পৃথিবীর খোলা ময়দান সমতুল্য তার শরীরটা মোটা, লম্বা লম্বা কালো কালো পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বাগুলো গরিম গরিম করে বের হতে থাকবে। আজরাইল আলাইহিস সালামের চক্ষু দুইটা হলো আটলান্টিক মহাসাগরের মতো। নাফরমানের দিকে তাকাইয়া যখন চক্ষু রাঙ্গানে মারবে, নাফরমানের রূহটা তখন ৩৬০টা মাকামের মধ্যে লুকাইতে থাকবে। হাতে দরিয়া গরবানো শাম তানা কর দদ জনে মান সর্বতে দিদারে বাইয়াত আজলবে মাহবুবে মা। ওই সময় মৃত্যুর এমন একটা সাকরাত হবে, যদি তাকে সপ্তম দরিয়ার পানিও পান করানো হয়, তবুও তার পানির পিপাসা কখনো নিবৃত্ত হবে না। এই মৃত্যু আমাদের সামনে আছে কি নেই ভাইয়েরা? আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই তার মৌতের স্বাদ আস্বাদন করতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এক বাক্যে স্বীকার করে ম্যানেজ মর্টাল, মানুষ মরণশীল। যেরকম ঠিক কিনা ভাইরা আমার? এবার আল্লাহ পাক কিয়ামতের
নগদ নগদ কিছু প্রমাণ পেশ করে তুলে ধরলেন। বাঙালিদের তো আবার নগদে বিশ্বাস করে বেশি, নগদ প্রমাণ চাই কিয়ামত যে হবে। আমাদের দেশে যে সমস্ত নাস্তিকরা ব্লগাররা রয়েছে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই, আসো কিয়ামত যে হবে তার বাস্তবতা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই তার প্রমাণ পেশ করতেছেন যে কিয়ামত যে হবে। আল্লাহ পাক বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি ভূমিকে করি নাই বিছানা? এই যে জমিনে বসে আসেন, এই ভূমিটাকে কে বানাইছে? জোরে বলুন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি ভূমিকে করি নাই বিছানা? ওয়াল জিবালা আওতাদা, পাহাড় পর্বত সমূহকে করেছি পেরেক সরব। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে যুগল আকারে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমাদেরকে যুগল আকারে নারী এবং পুরুষ, পুরুষ এবং নারী, এই যুগল আকার কে সৃষ্টি করছে? এই জমিনটাকে বানাইছে। পাহাড় পর্বত জমিনের মধ্যে পেরেক কে লাগাইছে? এখন জমিনের মধ্যে পাহাড় পর্বতে পেরেক লাগানোর অর্থ কি, কারণটা কি? এই জমিনটাকে ভাসান দোলনার সাথে উদাহরণ দেওয়া হয়েছে। কিসের সাথে? দোলনার ভিতরে শিশুরা আরামসে ঘুমায়, যেরকম ঠিক কিনা? এই জন্য এই জমিনটাকে, ভূমিটাকে দোলনাও বলা হয়েছে। এই পৃথিবীটা হলো একটা তথ্য দেওয়া যায়, এই পৃথিবীটা হলো একটা গ্রহ। এটা কি? একটা গ্রহ। আমরা তো দেখতেছি শুধু জমিন আর জমিন, জমিন আর জমিন, পাহাড় আর পাহাড়, নদী পথ আর নদী পথ, সাগর আর সাগর, সাগর মহাসাগর, কত সুন্দর স্থির হয়ে আছে। কিন্তু এটা মহাশূন্যের মধ্যে একটা গ্রহ, মহাশূন্যের মধ্যে একটা গ্রহ, পৃথিবীটা একটা গ্রহ। আমরা যখন আকাশে যেমন গ্রহ নক্ষত্রগুলো দেখতে পাই, ঠিক এ মহাশূন্যের মধ্যে এটাও একটা গ্রহ। এটার গতি কি পরিমাণ? আমরা মাঝে মধ্যে আকাশে তারকা ছুটে যেতে দেখতে পাই, যেরকম ঠিক কিনা? তাহলে এই গ্রহটায়, পৃথিবীটার গতি কত? কখনো তো আমরা ডানেও হেলে গেলাম না, বামেও হেলে গেলাম না, কথা কোন ঠিক কিনা? সামনে ঝুঁকে পড়লাম না, পিছনে পড়লাম না, স্থির দাঁড়িয়ে রইলাম। তার কারণটা কি? মুফাসসিরিন কিরামগণ বলছেন, বন্দুক থেকে যে গুলি বের হয়ে যায়, স্ট্যান্ড গান, মেশিন গান থেকে যেমনি গুলি বের হয়ে যায়, শটগান থেকে, পিস্তল থেকে যেমনি গুলি বের হয়ে যায়, এই গুলির যতটা গতি, তার চাইতেও বেশি গতি হলো এই পৃথিবী নামক গ্রহের গতি। এত গতিতে চলার পরেও আপনি আমি স্থির আছি কেন? আল্লাহ পাক এই জমিনটার মধ্যে পাহাড় পর্বত দিয়ে পেরেক লাগাইয়া জমিনটা স্থির এবং শান্ত করে আপনার জন্য, আমার জন্য একটা দোলনা বানাই দিছে। জোরে বলুন সুবহান। আমার আল্লাহ পাক বলেন, আমি এমন একজন কর্ণওয়ালা জাত, আমি ছাড়া দ্বিতীয় এমন কেহ নাই। আমার মতো করে এমন একটা জমিনকে বিছানা বানাই দিতে পারে। আমি এমন একজন কর্ণওয়ালা জাত, আমি ছাড়া দ্বিতীয় এমন কেহ নাই যে আমার মতো করে পাহাড় পর্বতকে পেরেক লাগাইয়া জমিনটা স্থির এবং শান্ত করে দিতে পারে। আমি এমন একজন কর্ণওয়ালা জাত যে আমি ছাড়া দ্বিতীয় এমন কেহ নাই
আমার মতো করে তোমাদেরকে যুগল আকারে জোড়ায় জোড়ায় সৃষ্টি করতে পারে, যে আল্লাহ তাআলা এই জমিনকে বিছানা হিসাবে দোলনা হিসাবে বানায়া দিতে পারলো, যে আল্লাহ পাক পাহাড় পর্বত দিয়া এই জমিনটাকে স্থির এবং শান্ত করে দিতে পারলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যুগল আকারে জোড়ায় জোড়ায় সৃষ্টি করতে পারলো, সেই আল্লাহ পাক এসব ধ্বংস করে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে, এসব ধ্বংস করে তার মতো করে পুনরায় সৃষ্টি করতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তাপিয়া ময়দান করে দিতে পারবে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা সৎকর্মশীল ভালো মানুষ, যারা কিয়ামতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যারা কিয়ামত এবং পরকালকে বিশ্বাস করে সৎকর্মের ওপর বহাল তবিয়তে থাকে, আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করতে পারে, তাদেরকেও জান্নাত দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? আবার যারা পরকালকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, আল্লাহর হুকুম নবীর তরিকা বিশ্বাস করে না এবং আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করে না, ওই সমস্ত কাফির বেঈমানদেরকে জাহান্নামেও দিতেও আমার আল্লাহ সক্ষম। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا। আমি নিদ্রাকে করছি ক্লান্তি দূরকারী শান্তির উপকরণ। সুবহানাল্লাহ। নিদ্রা আমাদের জন্য আরাম না বেআরাম? তাহলে আল্লাহ পাকে ঘোষণা দিচ্ছেন, এবার মানুষের সুখ শান্তি স্বাস্থ্য কাজ কারবারের জন্য যে উপযুক্ত একটা পরিবেশ সৃষ্টি করেছেন, তন্মধ্যে শুরুতেই বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী শান্তির উপকরণ। সুবাতা শব্দের অর্থ হলো কর্তন করা, কেটে ফেলা, মুছে ফেলা। মানুষের যে বডিটা আছে, পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক, এই পুরা বডির মধ্যে উল্লেখযোগ্য দুইটা জায়গা রয়েছে। জোরে বলুন কয়টা? মুফাসসিরিন কিরামগণ বলেন, একটার নাম হলো মস্তিষ্ক, আরেকটার নাম হলো অন্তর। সুবহানাল্লাহ। এই মানব দেহের মধ্যে উল্লেখযোগ্য দুইটা জায়গা, একটার নাম মস্তিষ্ক, আরেকটার নাম হলো কি? অন্তর। মুফাসসিরিন কিরামগণ লিখছেন, এই দুই জায়গার মধ্যে চিন্তা এবং ভাবনা নামক যন্ত্রণাদায়ক ব্যাধি জমাট বেঁধে যায়। যত চিন্তা, যত চিন্তা ভাবনা, চিন্তা দুশ্চিন্তা কোথায় জমে? মস্তিষ্ক এবং অন্তরে, দুই জায়গা। আমার আল্লাহ পাক বলেন, এই দুই জায়গা থেকে চিন্তা এবং ভাবনা নামক যন্ত্রণাদায়ক ব্যাধি জমাট বেঁধে যায়। এই চিন্তা এবং ভাবনা নামক যন্ত্রণাদায়ক ব্যাধি দূর করবার মতো কোনো মেডিসিন মানুষের জ্ঞানের দপ্তরে নাই, কিন্তু সেটা আমি আল্লাহ পাকের দপ্তরে জমা আছে। কোন সুবহানাল্লাহ। এই যে রোগটা চিন্তা এবং ভাবনা, চিন্তা দুশ্চিন্তা, এটা দূর করবার মতো ঔষধ মানুষের কাছে নাই। আল্লাহ বলে আমার কাছে আছে। কার কাছে আছে? যদি খালি এই নিয়ামত, এই নির্বাচনে কারো কাছে থাকতো, উভয় আছে, খালি কইতো আমারে ভোট না দিলে কিন্তু ঘুম এক ফোঁটাও দিতাম না, আটকায় রাখো, মানুষ বিপদে করে ভোট দেওয়া লাগতো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নিদ্রার মালিক কে? আল্লাহ, কোন সরকার? ভাইয়ারা আমার,
আল্লাহ পাক বলেন, এই নিদ্রা নামক মেডিসিন মানুষের জ্ঞানের দপ্তরে নাই, কিন্তু সেটা আমার দপ্তরে জমা আছে। এটার নাম হলো নিদ্রা। নিদ্রা হলো আমার সৃষ্টি, আমি হলাম তার স্রষ্টা। যেরকম সুবহানাল্লাহ, এগুলো কন্ট্রোল করে। নিদ্রা হলো আমার সৃষ্টি, আমি হলাম তার স্রষ্টা। নিদ্রা নামক নিয়ামত দিয়া বান্দার অন্তর এবং মস্তিষ্ক থেকে চিন্তা এবং ভাবনা নামক যন্ত্রণাদায়ক বেদি এমন ভাবে মুছে ফেলে দেই, কেটে ফেলে দেই, যার বিকল্পে দুনিয়াতে কোনো শান্তি হইতে পারে না। এই কারণেই মুফাসসিরিন কিরামগণ সুবাতা শব্দের অর্থ করেছেন সুখ বা আরাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই নিদ্রা হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ হলেন তার স্রষ্টা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঘুমাই না, নিদ্রা বা তন্দ্রা আমাকে স্পর্শও করে না। আল্লাহ ঘুমায়। আল্লাহ যদি ঘুমাইতো, আপনার আমার রিজিকের ফয়সালা কে করতো? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি ঘুমাইতো, আসমান জমিনটা ঠিক কে রাখতো? আল্লাহ যদি ঘুমাইতো, তাহলে তার কুল কায়নাত এদের কি অবস্থা হতো? এই জন্য আল্লাহ ঘুমান না, নিদ্রা বা তন্দ্রা তাকে স্পর্শ। ভাইয়েরা আমার, বন্ধুরা, আসুন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হুজ্জাতুল ইসলাম শব্দের অর্থ হলো ইসলামের দলিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মুকাশশাফাতুল কুলুব কিতাবের মধ্যে লেখেন, এক সৈনিকা নারী তার কোন এক প্রয়োজনে বাড়ি থেকে বের হয়ে গেলে, কি বাড়ির থেকে কাজের জন্য মা বোনরা বের হয় না? এক সৈনিকা মহিলা তার কোন এক প্রয়োজনে বাড়ি থেকে বের হয়ে গেলেন। পেছনে পেছনে একজন প্রেমিক যুবক পথ অনুসরণ করতে থাকলো। পথ চলতে 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 তারা কোনো এক বনভূমিতে একত্রিত হয়ে যায়। কাফেলার লোকজন যখন রাত্রি যাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, ঠিক সেই মুহূর্তে উক্ত প্রেমীর যুবক মহিলাকে উপভোগ করার জন্য প্রস্তাব পেশ করে। মহিলাটি বলল, যুবক, সকলেই কি ঘুমিয়ে পড়েছে নাকি? কাফেলার সকলেই কি ঘুমিয়ে পড়েছে নাকি? যুবকটি তখন মহিলার সম্মতি অনুমান করে কাফেলার চতুর্পার্শ্বে প্রদক্ষিণ করে আসলো, ঘুরে আসার পরে ওই মহিলাকে জবাব দেয়, কেউ তো জাগ্রত নাই, সকলেই ঘুমের ঘরে আছে। এবার মহিলাটি বলল, যুবক, কাফেলার সকলেই তো ঘুমিয়ে পড়েছে, আমার আল্লাহ পাক সম্পর্কে তোমার কি ধারণা? তিনিও কি ঘুমিয়ে আছেন নাকি? যখন এই কথা মহিলা জিজ্ঞাসা করেছে, যুবকটির জবান থেকে বের হয়ে গেছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো ঘুমান না, নিদ্রা বা তন্দ্রা তাকে স্পর্শও করে না। তাহলে হক কথা, সত্য কথা জবান দিয়ে বের হয়ে গেছে। জিজ্ঞাসা করছো, মহিলা সবাইকে ঘুমাইছে? যুবক বলে, না, আল্লাহ তো ঘুমান না, তিনি তো তন্দ্রাও তাকে স্পর্শ করে না। তাহলে মুখ থাকলে বলা যায় না, যদি আল্লাহ বলায় কেউ ফিরাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে, দেখবেন মুখ আছে বোবা, কান আছে বধির, চোখ আছে অন্ধ। জোরে কোন ঠিক কিনা? মুখ হইল যুবকের, আর আল্লাহ তার জবান দিয়ে বের করে দিয়েছে, আল্লাহ তো ঘুমান না, নিদ্রা বা তন্দ্রা তাকে স্পর্শ করে না। ভাইরা আমার, গভীর মনোযোগ। যখন যুবকটি বলেছে আল্লাহ পাক তো ঘুমান না, নিদ্রা বা তন্দ্রা তাকে স্পর্শ করে না, মহিলাটি আবেগ প্রবণ হয়ে
যুবককে লক্ষ্য করে বলে, যুবক, যেই সত্তা ঘুমায়নি, যিনি কখনো ঘুমাবেন না, যিনি সর্বদা জাগ্রত আছেন, তিনি চিরঞ্জীব। যদিও অপর লোকজন কেউ আমাদেরকে দেখতে পাচ্ছে না, কেউ দেখে না, কোনো প্রমাণ নাই, কিন্তু যিনি দেখেন, যিনি শোনেন, যিনি বোঝেন, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, ওই আল্লাহর সম্মুখে আমাদের ভয় পাওয়া উচিত কিনা? তার সামনে আমাদের ভীত সন্তুষ্ট হওয়া উচিত কিনা? যখন মহিলাটি এই কথা বলেছে, যুবকটির অন্তরে আল্লাহ পাকের ভয় ঢুকে গেছে। ওই যুবকটি তখন নিজের ভুল বুঝতে পেরে গর্বিত কাজের মনোভাব পরিহার করে খালেস তওবা করে সেখান থেকে ফিরে আসলো। ফিরে আসার কিছুদিন পরে যুবকটার ইন্তেকাল হয়ে গেছে। যুবকের ইন্তেকাল হওয়ার পরে কোন এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, যুবক, তুমি তো আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছো, তোমার ইন্তেকাল হয়ে গেছে, তোমার ইন্তেকালের পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করছে? কি ব্যবহার করছে তোমার সাথে? যুবকটি তখন মুস্কি মুস্কি হেসে দিয়ে বললেন, ভাই, আমি যখন পৃথিবীর জমিনে বেঁচে ছিলাম, আমি একবার কুকর্মের সম্মুখীন হয়েছিলাম। আল্লাহ পাকের ভয়ে সেখান থেকে তওবা করে ফিরে এসেছিলাম। এই কারণেই আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্তি দান করছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে ফিরে আসলে আল্লাহ কি দেয়? জান্নাত দেয়। কি দেয়? গুনাহ থেকে ফেরত আসলে আল্লাহ মাফ করে। জোরে কোন ঠিক কিনা? তাহলে জেনে শুনে যদি কেউ গুনায় জড়াইয়া যায় তাহলে মাফ করে। গুনাহ থেকে ফিরে আসতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? এ ব্যাপারে বনী ইসরাইল গোত্রের একটি ঘটনা বিশেষ উল্লেখযোগ্য। বনী ইসরাইল গোত্রের মধ্যে একজন আবেদ লোক ছিলেন। তিনি তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে দুঃখ কষ্ট এবং দরিদ্র অবস্থায় জীবন যাপন করতেন। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই লোকটা যেমনি দরিদ্র তেমনি আবার বিকলাঙ্গ, অসুস্থ, বের হতে পারে না। কুচি কুচি কয়েকজন সন্তান বাড়িতে রয়েছে। ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে বিবিকে আদেশ করলেন, বিবি, দেখুন কোনো খাবারের সাহায্য পাওয়া যায় কিনা। স্বামীর অনুমতি পেয়ে বিবি কিছু খাবারের সাহায্যের জন্য বাড়ির বাইরে চলে গেলেন। এক ধনাঢ্য ব্যক্তির ধারস্থ হয়ে গেলেন। গভীর রাত্রিতে জৈনিক ধনাঢ্য ব্যক্তির কাছে স্বামী সন্তানের জন্য কিছু খাবারের সাহায্য প্রার্থনা করলে ওই ধনাঢ্য ব্যক্তি বলল, ও আল্লাহর বান্দী, আমি অবশ্যই তোমাকে খাবারের সাহায্য করব, কিন্তু বিনিময়ে কিছুক্ষণের জন্য তোমাকে উপভোগ করতে চাই। যখন এই কথা বলেছে, আল্লাহর বান্দী ওই মহিলা আল্লাহর ভয়ে চুপচাপ সেখান থেকে ফিরে আসলো। বাড়িতে ফিরে আসার পরে দেখে কচি কচি সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় প্রায় মরণাপন্ন অবস্থায় পরিণত হয়েছে। সন্তানরা মাকে দেখে মনে করেছে মা কিছু খাবার এনেছে। ডাক দে বলে, মা, আমাদের জন্য কিছু খাবার এনেছে গো মা। মা চোখের পানি ছেড়ে দেখো, বাবা, তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারেনি। সন্তান দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখো, মা, আর তোমাকে কষ্ট করে গভীর রজনীতে কারো ধারস্থ হতে হবে না।
মনে হয় ভেতর থেকে রুহটা বের হয়ে যাবে। যদি মারা যায় আগামীকাল তুমি আমাদের দাফন কাফন করিও। স্বামীটাও ক্ষুধার যন্ত্রণায় অস্থির, সন্তানদের এমন কথা শোনে জনম দুঃখী মা আর বরদাস্ত করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। আবার ঘর থেকে পুনরায় বের হয়ে গেলেন, ওই ব্যক্তির ধারস্থ হয়ে গেলেন। ডাক দেখো আল্লাহর বান্দা, আল্লাহ পাক তো অনেক ধন সম্পদ আপনাকে দিয়েছেন, কিছু খাবারের সাহায্য প্রার্থনা করি। ওই ধনাঢ্য ব্যক্তি পূর্বের মতো আবারও একই প্রস্তাব করলো। এবার আল্লাহর বান্দি পূর্বের তুলনায় বাধ্য হয়ে অপারগ হয়ে তার দেহটা দান করার জন্য রাজি হয়ে গেল। যখন ধনাঢ্য ব্যক্তি এই মহিলাকে নিয়ে অন্দর মহলে চলে গেলেন, যখন তার গোপন কক্ষের মধ্যে নিয়ে গেলেন উপভোগ করার জন্য, যখন সে প্রস্তুতি নিল, তখন হঠাৎ করে ওই মহিলার সর্বশরীর এমন ভাবে কাঁপতে শুরু করলো যেন তার শরীরের জোড়া গ্রন্থি সমূহ উপরে যাবে। থর থর করে কাঁপতেছে। ধনাঢ্য ব্যক্তি জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দী তোমার এমন অবস্থা হচ্ছে কেন? এখনো তো কেউ নাই, কেউ আমাদেরকে দেখছে না, কোনো প্রমাণ নাই, কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, জীব জন্তু নাই, তুমি আর আমি, তাহলে তুমি এমন করছো কেন? মহিলাটির জবাব দেয়, ওগো আল্লাহর বান্দা, ওগো ধনাঢ্য ব্যক্তি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন, তিনি সব কিছু দেখেন, সব কিছু বোঝেন। যিনি দেখেন তার সামনে আজকে আমি গুনাহ করতেছি, আমি কিয়ামতের ময়দানে ওই মালিকের সামনে কেমনে মুখ দেখাবো? যখন এই কথা বলল, ওই ধনাঢ্য ব্যক্তির অন্তরটা নরম হয়ে গেল, তার দিলটা নরম হয়ে গেল। তখন সে নরম কণ্ঠে বলে, ও আল্লাহর বান্দী, তুমি দরিদ্র অবস্থায় জীবন যাপন করার পরেও আল্লাহ পাককে এতটা মহব্বত করো, এতটা ভয় করো গো, তুমি আল্লাহকে এতটা ভয় করো। আমার আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে, তাহলে ওই আল্লাহর সামনে আমাকে তো আরো অধিক ভয় করা কর্তব্য। এই কথা বলে নিজে খালেস তওবা করে মহিলাকে তার প্রয়োজনের চাইতেও অধিক ধন সম্পদ দিয়ে সম্মানের সাথে বিদায় করে দিল। মহিলাটি ঘরে ফিরে আসার পরে স্বামী, সন্তানদের নিয়ে, পরিবার পরিজন সকলকে নিয়ে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করবে। মহান রব্বুল আলামিন তার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ পাক রাজি হয়ে গেছে, আল্লাহ পাক তার উপর বড় খুশি হয়ে গেছে। জমানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে এই মর্মে ওহী প্রদান করলেন, হে আমার পয়গম্বর, যাও যাও যাও, তুমি আমার সেই ধনাঢ্য বান্দাকে সুসংবাদ শুনিয়ে দাও, আমি তার ব্যবহারে সন্তুষ্ট হয়ে তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তার কাছে চলে গেলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, তুমি এমন কি ভালো কাজ করেছ যে খাতিরে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন? লোকটি তখন পূর্বের সমস্ত ঘটনা পয়গম্বরকে শোনায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তখন বললেন, হ্যাঁ, এই কারণে আল্লাহ খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ আল্লাহ পাক তো ক্ষমা না, নিদ্রা বা তন্দ্রা তাকে স্পর্শও করে না। সুবহানাল্লাহ।